went straight on the plane. We were flying to the mountain, all across the ocean, and there we go again. Walking in the streets, lost in new places, a million new faces, diving deeper in the world. Riding on the road into the unknown, all on our own, until we settle down, warming our heart, finding new bones, trying to find a place we call home. They say enough is enough. It's time to head home, to see the ones we love. Time to back again, to hit the road again. Memories all around, tears are flowing down. It's time to say goodbye to all these colors, flavors, cultures, and to jump on that train. It's you I realize, and my family's all around. I finally found the place I call home. ইভিনিং স্ন্যাক্স নিয়ে। এটা হচ্ছে চিকেন পকোড়া। আমি ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব দারিংবাড়ির নানা রকম ফুড কিছু আইটেম যেটা স্পেশালিটি দারিংবাড়ির, বাট সেটা আর হয়ে উঠলো না। আজকের পুরো ব্লগটাই গন্ডগোল হয়ে গেল। জাস্ট রিসেন্টলি দারিংবাড়ির সব ভিউ পয়েন্ট গুলো খুলেছে, আর একটাও ফুড স্টল নেই যে আমি তোমাদের সাথে কিছু ফুড আইটেম নিয়ে শেয়ার করব। সো এটা একটা বেসিক্যালি একটা নতুন জিনিস হয়ে গেল। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আজকে চিকেন পকোড়াটা দেখে নাও। এখানে আছে 5খানা চিকেন পকোড়া পিস দিয়েছে, বিট নুন দিয়ে দিয়েছে, আর এখানে 2 রকমের সস দিয়েছে, আর এখানে অনিয়ন দিয়েছে। তো এখন আমি যে রিসর্টটাই বসে আছি সেটা হচ্ছে ইউটোপিয়া রিসর্ট ইন দারিংবাড়ি, উড়িষ্যা। এই দেখো ভীষণই ক্রিস্পি, হাত দিয়ে দেখছি, এখন আমি খাইনি। আর এটা আমি রেড সস দিয়ে প্রথমে ট্রাই করি। দারুন। ভীষণ ইয়াম্মি। এমন কিছু স্পাইসেস ইউজ করেনি, খুব সিম্পল বাট খুব টেস্টি। রেড সসটা দিয়ে ভালো লাগছে বেশ। তোমাদের সাথে একটু শেয়ার করি, আমি এই হাতটা ইউজ করছি। খুব সফট আর জুসি টাইপের চিকেন পকোড়াটা। এটা আমি চিলি সস দিয়ে খাচ্ছি। খারাপ না, কিন্তু
রেড সসের সাথে বেশি ভালো লাগছে। একদম সিম্পল, ম্যারিনেশনে কিচ্ছু দেয়নি, শুধু একটু আদা রসুন পেস্ট দিয়েই হয়তো করেছে। তোমরা দারিংবাড়ি এলে নিশ্চয়ই এই চিকেন পকোড়া আর আলু চপটা ট্রাই করো, ভালো বানায়, বেশ ভালো বানায়। চিলি সসের থেকে রেড টমেটো সসটাই ভালো লাগছে বেশি। খুব ভালো ক্রিস্পি হয়েছে। আমার মনে হয় রক সল্টের সাথে একটু যদি চাট মশলা দেওয়া হতো আরো বেশি টেস্টি লাগতো, চটপটা টাইপের একটু টেস্ট আসতো। ভালো হয়েছে, খারাপ নয়, বেশ ভালো লাগছে। এন্ড পিসগুলোও ঠিক আছে, অতিরিক্ত বড় নয়। ভেতরটা একদমই সফট এবং জুসি, আর এটা একদম ক্রিস্পি। আজকে আমি দিদিকে মিস করছি এই ব্লগে, ও থাকলে আরো একটু মজা হতো। চলো আরো ব্লগে আমাদের দুজনকে একসঙ্গে তোমরা দেখতে পাবে। চিকেন পকোড়া শেষ, খুব ভালো লাগলো গরম গরম চিকেন পকোড়া। আর যেহেতু ডালিংবাড়িতে রাত্রিবেলা ঠান্ডা, চিকেন পকোড়া স্ন্যাক্স হিসেবে ভালো লাগলো। চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, আশা করব তোমাদের ভালো লাগবে আজকের আমার এই ছোট্ট ব্লগটা। আমি চেষ্টা করেছি ভালো করবার, জানি না কতটা ভালো হলো। যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। আর হ্যাঁ, কমেন্ট করতে কিন্তু ভুলো না। বাই।